এবার আসেন একটু ডেঞ্জারাস গেম খেলি। আমরা আগুন ধরাই দিই একটা কাগজের মধ্যে। আগুন ধরে গেছে, একটু পানি কাছে রাখি। আগুন খুবই ডেঞ্জারাস জিনিস। একটা ধোঁয়া উৎপন্ন হচ্ছে। আমি যখনই ধোঁয়াটাকে রাখছি এখানে দেখতে পাচ্ছি ধোঁয়ার ভ্যালুটা রিড হচ্ছে এবং আমাকে অ্যালার্ট দিচ্ছে, রাইট? ধোঁয়ার ভ্যালুটা যখন অনেক বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি খুব বাজেভাবে অ্যালার্ট দিচ্ছে, তার মানে খুবই ডেঞ্জারাস একটা পজিশনে আছে, রাইট? আপনারা দেখতে পাচ্ছেন। অলরাইট, এই যে কিউবটা দেখতে পাচ্ছেন, এই কিউবটা ধরেন আপনার বিল্ডিংয়ের ছাদের উপর আপনার নিজস্ব তৈরি একটা ডিভাইস আছে, যেটা আসলে এরকম যখনই কোনো আগুনের আলামত পাবে, ধোঁয়া পাবে, তখন সাথে সাথে অ্যালার্ট দিবে এবং ধোঁয়ার ডেন্সিটির উপর বেস করে সে ডিসিশন নিতে পারবে যে ডেঞ্জারাস লেভেলটা আসলে কত বেশি বা কত কম। অলরাইট, আমি আগুনটা আগে নিভিয়ে নেই, তারপরে কথা বলি। আগুনের ধোঁয়া আসলে খুবই গন্ধ, বিশেষ করে কাগজ পোড়ালে। যাই হোক, আপনারা আগুন নিয়ে যখন খেলা করবেন তখন খুবই কেয়ারফুল থাকার ট্রাই করবেন। আশপাশে পানি বা ভালো কিছু রেখে নেবেন। এই জায়গাটায় অনেক অ্যাশ পড়ে গেছে, একটু মুছে ফেললি আপাতত, পরবর্তীতে আবার কথা বলবো। এনিওয়ে, আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যালার্ম সিস্টেম, যেটা আসলে গ্যাস অথবা ধোঁয়ার জন্য আমরা তৈরি করলাম এবং আপনারা তৈরি করবেন। আমি তৈরি করলাম তো জাস্ট ডেমনস্ট্রেশন করার জন্য অথবা আপনাদেরকে বোঝানোর জন্য। তো এইটা ধরেন আপনার বিল্ডিংয়ের একটা সারফেস অথবা ছাদ, যেখানে আপনার একটা ডিভাইস বা ছোট্ট একটা আপনার ডিভাইস বা অ্যালার্ম সিস্টেম আপনি দিয়ে রেখেছেন, যেখানে আসলে গ্যাস বা ধোঁয়া ডিটেক্ট করতে পারে এবং তার উপর বেস করে একটা বাজার এবং অনেকগুলো এলইডির মাধ্যমে একটা অ্যালার্ম সিস্টেম আমরা জেনারেট করেছি, যেখানে আসলে আপনার বিপদের ধরন বুঝে বিপদটা কত বেশি হতে পারে তার উপর বেস করে সে আসলে সিগন্যাল আপনাকে দিবে। তো এটা যে শুধুমাত্র ধোঁয়ার জন্য কাজ করবে ব্যাপারটা এমন না, এটা গ্যাসের জন্য কাজ করে। আমার হাতে একটা গ্যাস লাইট আছে, আমি আগুন জ্বালাবো না, এটা দিয়ে আমি আগুন জ্বালাবো না, কিন্তু আমি গ্যাস ছেড়ে দেখব যে এই গ্যাসটাও সে ডিটেক্ট করতে পারে কিনা। তো আমরা কিছু কন্ডিশন লিখেছি, একটু দেখাই কি ঘটনা ঘটে। দেখেন, আমি এখানে হালকা করে অল্প গ্যাস ছাড়ছি, আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বিপ দিচ্ছে। ওকে, হালকা একটু গ্যাস ছেড়েছি, ফু দিয়ে গ্যাসটা সরাই দিলাম, আবার দেখেন অ্যালার্মটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। সো আমরা যদি পুনরায় আবার একটু বেশি গ্যাস ছাড়ি, ধরেন একটু বেশি মাত্রায় গ্যাস ছাড়ছি, দেখেন তার মানে এটা খুবই ডেঞ্জারাস লেভেলে দাহ্য গ্যাস যেহেতু রুমে ভরে গেছে বা ও ডিটেক্ট করতে পারছে, তাই ওর অ্যালার্মের ধরনটাও আসলে ওরকমভাবে হচ্ছে। অলরাইট, সো দেখেন আমি গ্যাসটা বেশি দিলে ওকে, এবার আসেন এখানে দেখেন আমাদের ভ্যালু দেখা যাচ্ছে। আমরা আসলে ডেন্সিটিটা এখান থেকে মেপে বের করব। এই যে একটু হালকা গ্যাস দিচ্ছি, ডেন্সিটিটা বেড়ে যাচ্ছে, আবার যখন গ্যাসটা কমে যাচ্ছে তখন ডেন্সিটিটাও কমে যাচ্ছে। সো আপনাদেরকে লেকচারে আমি সব স্টেপ বাই স্টেপ বুঝায় বলবো। এই যে একটা অ্যালার্ম সিস্টেম, আপনাদেরকে আগুন ধরায় গ্যাস দিয়ে এত রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে আপনাদেরকে দেখালাম, রাইট? ও আচ্ছা। সো এই জিনিসটা এবার আপনারা বানান, একদম পানির মতো সহজ। আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাই দিব। তবে প্রতিটা লেকচার এবং প্রতিটা সেকশনকে আমি এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যে প্রতিটা সেকশনে আমরা যখন নতুন একটা প্রজেক্ট নিজেরা তো করবই, পাশাপাশি প্রতিটা প্রজেক্ট করতে গিয়ে এমন নতুন অনেকগুলো ইনোভেটিভ টপিক আমাদের সামনে চলে আসবে, যে টপিকগুলো আমরা ওখানে শিখে নিব, যেটা আমাদের পরবর্তী যে কোনো প্রজেক্টে যে কোনো জায়গায় কাজে লাগবে। তো এই পুরো কাজটা করার জন্য আসলে দুই ধরনের সেন্সর ইউজ করা হয়। একটা হচ্ছে MQ2 সেন্সর অথবা MQ সিরিজের আরও অনেক ধরনের সেন্সর আছে, যেমন এলপিজি গ্যাস অথবা ন্যাচারাল গ্যাস ডিটেক্ট করার জন্য MQ6 যে গ্যাস সেন্সরটা সেটা ব্যবহার করা হয়। এই দুটো গ্যাস সেন্সরই পাবেন bongotech.ai ওয়েবসাইটে। ভবিষ্যতে আরও সেন্সর আমি টেস্টিং করে বুঝে যেটা ভালো মনে হয় সেটা আপনাদের জন্য bongotech.ai ওয়েবসাইটে প্রোভাইড করব। তো আপনাদেরকে রোবোবক্সের মধ্যে আসলে দুটো সেন্সর দেওয়া হচ্ছে না, আপনাদেরকে যে কোনো একটা সেন্সর দেওয়া হচ্ছে, MQ2 অথবা MQ6। অ্যাভেলেবল যেটা থাকবে আমাদের কাছে সেটাই হয়তো দিয়ে দিব। আপনারা হয়তো MQ2 পাবেন বেশিরভাগ মানুষ, অথবা MQ6ও পেতে পারেন। তো MQ2টা মূলত গ্যাসও ডিটেক্ট করতে পারে, ধোঁয়াও ডিটেক্ট করতে পারে, যেমনটা আমি আগুন দিয়ে দেখালাম। MQ6ও গ্যাস, ধোঁয়া সবই ডিটেক্ট করতে পারে, বা গ্যাস রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে। তবে MQ2টা হচ্ছে স্পেশালি আগুনের যে ধোঁয়া, স্মোক, এটাকে বেশি ডিটেক্ট করতে পারে। বিড়ির ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, এগুলোকে বেশি ডিটেক্ট করতে পারে হচ্ছে MQ2 সেন্সর। আবার MQ6 সেন্সর যেটা, সেটা আসলে ন্যাচারাল গ্যাস, এই যে গ্যাসটা বের হয় অথবা আমাদের চুলা থেকে যে গ্যাসটা বের হয় সেটাকে খুব ভালো সেন্সিটিভ আর কি, সেটাকে বেশি ডিটেক্ট করতে পারে। তো আপনাদেরকে আমি আসলে শেখানোর জন্য একটা দেখাই দিব। MQ সিরিজের যত সেন্সর আছে অথবা এই সিরিজের যা যা আছে সবই একই সিমিলার,
এবং আপনাদের জন্য ভবিষ্যতে আমি যেমনটা বললাম আরও অনেক ইনোভেটিভ সেন্সর অনেক জিনিসপত্র আমরা ইম্পোর্ট করে বঙ্গটেক এআই ওয়েবসাইটে দিয়ে রাখবো, যাতে আপনারা আপনাদের গবেষণা, আপনাদের ইনোভেটিভ আরও মজার মজার কাজে এগুলাকে ইউজ করতে পারেন। যাই হোক, আর কথা বাড়াবো না, ব্যাপারটা খুবই সিম্পল। এখানে আমি যেটা করেছি, এখানে একটা কিউব আছে, রিউবিক্স কিউব। এই কিউবের উপরে আসলে আমি একটা গ্লুগান দিয়ে, এই যে দেখেন একটা গ্লুগান আছে আমার কাছে, এই গ্লুগানটা এখানে ধরে এই যে গুলি করার মতো এখানে একটা আঠা দিয়ে লাগাইছি। তো আপনারা রোবোটিক্সের কাজ করতে গেলে অনেক সময় এই গ্লুগানটা দরকার পড়বে। আমারটা একটু পুরান হয়ে গেছে, আপনারা সাইট থেকে অর্ডার করতে পারবেন। গ্লুগানের এই যে পিছনে যে ফাঁকা জায়গাটা, এখানে জাস্ট স্টিক ঢুকাই দিতে হয়, একটা স্টিক ঢুকাই দিয়ে এখানে কারেন্টের লাইন দিলে, কারেন্টের লাইন দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এই জিনিসটা হাত দিয়ে ধরার সাবধান, এখানে কিন্তু গরম হয়ে যাবে। সো গরম হয়ে এই স্টিকটা একটা প্লাস্টিকের জাতীয় একটা জিনিস, একটা গ্লু আর কি। সো এইটা গরমে গলে এই সামনে দিয়ে এরকম গলে গলে পড়বে। তখন আপনি এই বন্দুকের মতো এখানে প্রেস করে এভাবে যে কোনো কম্পোনেন্টকে একদম প্লাস্টিকের মতো জোড়া লেগে যাবে। তো রোবোটিক্সের কাজে, যে কোনো প্রজেক্ট বানাইতে, স্মার্ট যে কোনো ধরনের প্রজেক্ট বানাইতে আপনার অবশ্যই গ্লুগান বা এই জিনিসের দরকার পড়বে। তো এই সুযোগে আমি গ্লুগান কীভাবে কাজ করে, গ্লুগানের যে স্টিক, সব কিছু আসলে আমাদের সাইটে রয়েছে, আপনারা অর্ডার করতে পারেন। যদি আপনাদের লাগে সেটা আপনাদের যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারবেন। যাই হোক, আমরা অল্প কয়েকটা লেকচার, অল্প কয়েকটা সেকশনের মাধ্যমে অলরেডি যা যা করছি, বিশ্বাস করেন এই প্রজেক্টগুলাই, এই কাজগুলাই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া অনেক ছাত্রছাত্রীদের জন্য জাস্ট স্বপ্নের মতো। আর সেই স্বপ্নের মতো কাজগুলো আপনারা করে ফেলছেন খেলতে খেলতে। নিজেদের উপর আস্থা রাখুন। আমি জুবায়ের সাইন, ক্ষুদ্র একটা মানুষ, অল্প জানা মানুষ, আপনাদের সাথে আছি ভাই হিসেবে। আর জানেন তো, ভাই ভাই একসাথে থাকলে যে শক্তি, সেটা অনেক বড়। আমাদের নিয়ত সৎ, আমরা চাই যে আমাদের কাজের মাধ্যমে, ইনোভেটিভ কাজের মাধ্যমে দেশ বিশ্বের ভালো কিছুর জন্য যাতে আমরা অবদান রাখতে পারি। সেই নিয়তটা রেখে যদি সামনে এগিয়ে যান, ইনোভেশন আসবেই, অনেক ভালো কিছু হবে। আমরা যেহেতু শুরু করেছি, এর একটা শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।